আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জব সোলজার্স। তো আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়ের নাম লসাগু এবং গসাগু। তো আজকে মিলে আমাদের বেসিক ক্লাস। তো আজকের ক্লাসে আমরা লসাগু এবং গসাগু নিয়ে যে কনফিউশন গুলো মানুষের মধ্যে তৈরি হয় সেই কনফিউশন গুলো একদম দূর করে দিব এবং বেসিক যে জিনিসটা আছে সেই বেসিকটা একদম মাথার মধ্যে সেভ করে নিব। তাহলে আজকে আমাদের প্রথম ক্লাস। এরকম ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী ক্লাসগুলো আসতে থাকবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলেন আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা গসাগু দিয়ে শুরু করব। তাহলে এখানে দেওয়া আছে গসাগু। তাহলে এই গসাগু শব্দটাকে যদি আমরা ইলাবোরেট করি তাহলে আমরা পাবো গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। তাহলে এখানে তিনটে শব্দ আছে, একটা হচ্ছে গরিষ্ঠ, একটা আছে সাধারণ, আর একটা হচ্ছে গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ বলতে কি বোঝায়? গরিষ্ঠ বলতে বোঝায় যে বড় অথবা বেশি যে জিনিসটা সেটা। আর এরপর আসতেছে সাধারণ। সাধারণ বা কমন বলতে বোঝায় যে একটা জিনিস যদি দুইজনের কাছে থাকে ওই জিনিসটাকে কমন জিনিস বলবো। যেমন আমার কাছেও একটা লাল শার্ট আছে, আপনার কাছেও একটা লাল শার্ট আছে। এই যে আমাদের দুইজনের কাছে একটা লাল শার্ট আছে, তাহলে এই লাল শার্টটাকে আমি সাধারণ বা কমন জিনিস আকারে বলতে পারি। এরপর আসা যায় গুণনীয়ক। তো গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সকল সংখ্যাকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। আমরা একটা উদাহরণ দেখে নিই, তাহলে ইজিলি বুঝতে পারবো। এখানে দেওয়া আছে 4 এর গুণনীয়ক 1, 2 এবং 4। এই 1, 2, 3, 1, 2 এবং 4 কেন এটার গুণনীয়ক? কারণ হচ্ছে এই যে 4 যে সংখ্যাটা আছে এই 4 সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায় এবং 4 দ্বারা ভাগ করা যায়। এর জন্য 4 এর গুণনীয়ক হচ্ছে 1, 2 এবং 4। এরপর আসা যাক 6 এর গুণনীয়ক 1, 2, 3 এবং 6। তাহলে এই যে 6 সংখ্যাটা আছে এই 6 সংখ্যাটাকে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায় এবং 6 দ্বারা ভাগ করা যায়। যেহেতু এই 6 সংখ্যাটাকে এই 4 টা সংখ্যা দ্বারা ভাগ করা যায় এর জন্য এই 4 টা সংখ্যাকে 6 এর গুণনীয়ক বলে। তাহলে আমাদের এখানে প্রথম কাজটা হয়ে গেল যে গুণনীয়কটা আমরা নির্ণয় করে নিলাম। এখন কি দেখতে হবে? যে সাধারণ পদ দেখতে হবে, অর্থাৎ দুটার মধ্যেই কোন পদটা একই আমাদের মিলে যাচ্ছে। এখানে দেখো 1 আছে, এখানেও দেখেন 1 আছে। যেহেতু এখানে এই দুইটা 1 মিলে গেছে তাহলে এটাকে আমরা কমন বা সাধারণ যে পদ সেটা হিসেবে গণনা করতে পারি। এরপর এখানেও দেখেন 2 আছে, এখানেও 2 আছে। তার মানে এটাকেও আমরা কমন বা সাধারণ পদ বলতে পারি। এরপর পরেরগুলো আমাদের মিলতেছে না। এখানে 4 আছে বাট এখানে 4 নাই। এখানে 3 আর 6 আছে কিন্তু এখানে 3 আর 6 নাই। তাহলে আমাদের কমন পদ অর্থাৎ সাধারণ পদ পেলাম 2 টা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার পাবো আমরা এই প্রথম শব্দে। এখানে বলছে কি গরিষ্ঠ, অর্থাৎ গরিষ্ঠের মধ্যে বড়টা। তাহলে এই দুইটার মধ্যে যেটা বড় সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে 1 এবং 2 এর মধ্যে 2 বড়। এর জন্য আমাদের 4 এবং 6 এর গসাগু হবে 2, অর্থাৎ বড় যেটা সেটা। তো এমনিতেই স্বাভাবিকভাবে আমাদের 1 যে সংখ্যাটা আছে এটা গসাগু হয় না। যখন আমরা 2 টা মৌলিক সংখ্যা পাবো ওই সময় শুধুমাত্র 1 আমাদের গসাগু হিসেবে ব্যবহার হয়। তো আমাদের এখানকার যে অ্যান্সারটা ছিল সেটা হচ্ছে 2। তো এখন আমরা একটু সংজ্ঞাগুলো একটু দেখে নেই। গসাগুর যদি সংজ্ঞাটা দিতে চাই, সংজ্ঞা হলো যে গসাগু হলো 2 বা ততোধিক সংখ্যার একটি সাধারণ গুণনীয়ক। অর্থাৎ আমাদের যে গুণনীয়ক বের করতে হবে এখান থেকে গরিষ্ঠ সাধারণ যেটা সেটা হবে আমাদের অ্যান্সার। এরপর আরেকটা সংখ্যা আছে, এটা দেখলে আরো একটু ক্লিয়ার হওয়া যায়। এখানে বলছে যে গসাগু হবে প্রদত্ত সংখ্যাগুলোর থেকে ছোট। এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। আমাদের যে সংখ্যা ২ টা ছিল, একটা ছিল ৪ আর একটা ছিল ৬। তাহলে এখান থেকে আমাদের যে গসাগুর যে মানটা পাইছিলাম সেটা হচ্ছে দেখেন ২। অর্থাৎ এই যে গসাগু এর যে মানটা এই মানটা এই সংখ্যা ২ টা থেকে অবশ্যই ছোট হবে। তো এখানে তাই বলছে যে গসাগু হবে প্রদত্ত সংখ্যাগুলোর থেকে ছোট এমন একটি সংখ্যা যা দ্বারা উক্ত সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা যায়। তাহলে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে ১ বাদে, যেটা একটু আগে আমি বলে আসলাম। তো এই যে ছোট এই জিনিসটা দ্বারাই আমাদের যদি বলে যে ৪ এবং ৬ এর মধ্যে গসাগু কত? তো এর জন্য আমরা অপশনের দিকে তাকাবো। যদি ৬ এবং ৪ এর বড় কোনো সংখ্যা থাকে ওই অপশনগুলো আমরা ইজিলি আগেই বাদ দিতে পারবো। এর পরবর্তী অ্যান্সার গুলো আমরা দিতে পারবো। আচ্ছা, আশা করি এতটুকু বুঝাতে পারছি। আমরা কয়েকটা উদাহরণ দেখে নেই। তাহলে উদাহরণ দেখার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি। তো গসাগু নির্ণয় করার জন্য আমি শর্টকাট একটা সুন্দর ট্রিক ব্যবহার করতে পারি যেটার সাহায্যে আমরা ইজিলি অ্যান্সার গুলো বের করতে পারবো। তো এখানে দেখেন যে ৪ এবং ৬ এর গসাগু বের করা লাগবে। তাহলে আমরা এমন একটা সংখ্যা নিব যেই সংখ্যা দ্বারা ৪ কেও ভাগ দেওয়া যাবে এবং ৬ কেও ভাগ দেওয়া যাবে। তাহলে এখানে দেখেন ২ আছে, ১ আছে, তো ১ আমরা নিব না। তো ২ আছে, ২ দ্বারা এই ৪ কেও ভাগ করা যায় এবং ৬ কেও ভাগ করা যায়। তার মানে এই ২ টাই হচ্ছে আমাদের গসাগু। আমরা আরো কয়েকটা জিনিস দেখে নেই। যেখানে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে ১০ এবং ১৫। তাহলে এমন একটা সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যেই সংখ্যা দ্বারা এই ২ টাকে ভাগ দেওয়া যায়। তো ১ তো আমরা এমনিতেই নিব না। ২ দ্বারা ভাগ দেওয়া যায়। ২ দ্বারা ১০ কে ভাগ দেওয়া যায় কিন্তু ১৫ কে দেওয়া যায় না। তাহলে এটা হবে না। তারপর
3 যদি নেই তাহলে 3 দ্বারা 10 কে ভাগ দেওয়া যায় না, তাহলে এটা হচ্ছে না। 4 দ্বারা নিলে 1 টাকে ভাগ দেওয়া যাচ্ছে না। যদি 5 নেই তাহলে 5 নিলে এই 10 কে 5 দ্বারা ভাগ করা যায়, আবার 15 কেও 5 দ্বারা ভাগ করা যায়। তার মানে এই যে 10 এবং 15 এর যে গসাগু মানটা হবে সেটা হবে 5। তো আশা করি বুঝতে পারছি। আমরা আরো কয়েকটা দেখে নেই। তারপর এরপর দেওয়া আছে দেখেন যে 2 এবং 6, এটা আমরা একটু আগে দেখে আসলাম অবশ্য। তাহলে এই যে আমরা এমন একটা সংখ্যা নিব, আমরা যদি 2 একটা সংখ্যা নেই তাহলে 2 দ্বারা 4 কেও ভাগ করা যায় এবং 6 কেও ভাগ করা যায়। এর জন্য এই 2 হচ্ছে আমাদের এই দুইটা সংখ্যার গসাগু। এরপর আসা যাক আমাদের আরেকটা সংখ্যা যে 5 এবং 9 আছে। তাহলে এখান থেকে আমরা যদি গুণনীয়ক নির্ণয় করি তাহলে একটা জিনিস দেখা যায় যে 5 এর গুণনীয়ক, যেহেতু 5 মৌলিক সংখ্যা, তাহলে 1 এবং 5 আর কিছু নেই। আর এখানে আরেকটা 9 আছে। 9 কে আমরা যদি গুণনীয়ক বের করি তাহলে 1 আসবে, 3 আসবে, তারপর হচ্ছে 9 আসবে। তো এখানে দেখেন এই যে একটাই শুধুমাত্র আমাদের মিলে গেছে, আর বাকিগুলো কিন্তু মিলে যায়নি। যেহেতু বাকিগুলো মিলে যায়নি তো এগুলো আমরা নিতে পারতেছি না। তার মানে এই যে সংখ্যাটা আছে 5 এবং 9, এখানকার আমাদের অ্যান্সার হবে 1। তার মানে 5 এবং 9 এর যে গসাগু সেটা হবে 1। অর্থাৎ যখন আমাদের অন্য কোনো গুণনীয়ক মিলে যাবে তখন আমরা সেটা নিব। আর যদি আমাদের কোনটাই না মিলে তখন সেটা আমাকে 1 যেটা আসবে 1 কেই আমাদের অ্যান্সার হবে। কারণ 1 দ্বারা সকল সংখ্যাকে ভাগ দেওয়া যায়। তাহলে ২ টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা যদি আমাদের মৌলিক সংখ্যা চলে আসে তখন আমাদের গসাগুটা 1 হবে। এরপর আসা যাক আরেকটা প্রশ্নে যে 10 এবং 20 এর গসাগু কত হবে? তাহলে আমি 10 এর যদি গুণনীয়ক গুলো নির্ণয় করি তাহলে 1 আসবে, 2, 5, 10। এই যে এই ৪ টা সংখ্যা হচ্ছে 10 এর গুণনীয়ক। এরপর যদি 20 আসি তাহলে 1 আসবে, 2 আসবে, তারপর আছে 4, 5, 10, এরপর আসতেছে 20। তাহলে এখন এখান থেকে দেখতে হবে যে আমাদের কোনটা মিলে গেছে। তো 1 এখানে মিলে গেছে। এই যে 2 সংখ্যাটা মিলে গেছে, তার জন্য 1 আমাদের আর নেওয়ার দরকার নাই। তারপর এই যে 5 আর এই 5 মিলে গেছে। এই 10 এবং এই 10 মিলে গেছে। আর বাকিগুলো মিলতেছে না। তাহলে এখন আমাদের এই ৩ টা রাশি আমাদের মিলে গেছে। তাহলে কোনটা অ্যান্সার নিব? যেহেতু গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে গরিষ্ঠ আছে অর্থাৎ বড়টা নিতে হবে। তার মানে এই ৩ টা সংখ্যার মধ্যে আমাদের 10 সংখ্যাটা বড়। এর জন্য 10 এবং 20 এর যে গসাগু সেই গসাগুর মানটা হবে 10। আশা করি এগুলো বুঝাইতে পারছি। তো এরপর আমরা আরেকটা প্র্যাকটিস দেখবো যেটার সাহায্যে আমাদের লসাগু এবং গসাগু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো গসাগু আপাতত এতটুকুই থাক, আমরা এখন লসাগুতে যাওয়া যাক। তো এখানে দেখেন যে লসাগুর সংখ্যাটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে ওই একই কাহিনী। এখানে আগে ছিল গরিষ্ঠ গসাগুর সময়, এখন এটা লসাগুর সময় সেটা হয়ে গেছে লঘিষ্ঠ। তাহলে লঘিষ্ঠ বলতে বোঝায় কম অথবা ছোট, ছোট যে মানটা সেটা। আর এখানে আছে সাধারণ, সাধারণত একটু আগে বললামই। আর গুণিতক কাকে বলে? গুণিতক কাকে বলে এটা এমনি সিম্পলি সহজ করে যদি বলি যে নামতা আকারে যে বিষয়গুলো থাকে, অর্থাৎ আমি যদি 4 এর গুণিতক বের করতে যাই, 4 এর যে নামতা পড়ছি সেটা লিখলেই হলো অবশ্য। 4, তারপর 4 দুগুণে 8, 3 4 12, এরকম করে আমরা 4 দ্বারা গুণ করে লিখবো। তাহলে 4 এর গুণিতক হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, 28। এরপর আমরা আরেকটা সংখ্যা নিই 6 এর গুণিতক। তাহলে 6 এর গুণিতক কি? 6, 12, 18, 24, 30 ইত্যাদি। এরকম করে আমাদের কি চলতে গেছে। তাহলে এখন আমাদের এই যে প্রথম যে কাজটা গুণিতক নির্ণয় করা সেটা আমরা করে ফেললাম। এরপর দেখতে হবে যে সাধারণ কোনটা আছে, অর্থাৎ কোনটা মিলে যাচ্ছে। তাহলে 4 মিলতেছে না, 6 মিলতেছে না, 8 মিলতেছে না, তারপরে যে 12 সংখ্যাটা মিলে গেছে। এখানে 12 মিলে গেছে। তারপর 16 মিলতেছে না, 18, 20 এগুলো মিলতেছে না। 24 মিলে যাচ্ছে। এখানে 24 মিলে যাচ্ছে। তো এদিকে যদি আমরা আরো লিখতে থাকি তাহলে এখানে আরো কয়েকটা সংখ্যা মিলে যাবে। তো আমি এর চেয়ে বাইরে যাওয়ার আর দরকার মনে করতেছি না। কেন মনে করতেছি না? কারণ এখানে বলছে যে লঘিষ্ঠ সাধারণ, অর্থাৎ ছোট যে মানটা, যে সাধারণ পদগুলো পাবো এই সাধারণ পদগুলোর মধ্যে ছোট যেটা সেটাই হবে আমাদের অ্যান্সার। আগে যখন গসাগু করছিলাম তখন যেটা বড় সেটা হচ্ছিল অ্যান্সার, আর লসাগুর সময় আমাদের যেটা ছোট সেটা হবে অ্যান্সার। তাহলে এখানে মিলে গেছে কোনটা 24 এবং 12। এই দুটার মধ্যে ছোট কোনটা? ছোট হচ্ছে 12। তার মানে এই দুটার যে লসাগুর যে মানটা হবে সেটা হবে 12। তো আশা করি এটা বুঝতে পারছি। তো আমরা কয়েকটা প্র্যাকটিস দেখে নেই। আচ্ছা, প্র্যাকটিস দেখার আগে আমরা একটু সংজ্ঞাটা ভালো করে দেখে নিই। তো এখানে বলছে কি যে লসাগু হলো একাধিক সংখ্যার এমন একটি গুণিতক যাকে প্রতিটি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। আমরা যখন গসাগু নির্ণয় করছিলাম তখন আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করছিলাম যেই সংখ্যা দ্বারা ওই যে দুটো সংখ্যার গসাগু নির্ণয় করতে হয় তাদেরকে ভাগ করা যায়। কিন্তু আমরা লসাগু নির্ণয় করার জন্য এমন একটা সংখ্যা নির্ণয় করব যেই সংখ্যাটাকে ওই সংখ্যা দুটা দ্বারা ভাগ করা যায়। মানে আমি যদি বলি আগে আমাদের যখন গসাগু নির্ণয় করলাম তখন 4 এবং 6 এর মধ্যে এমন একটা সংখ্যা নির্ণয় করছিলাম যেই সংখ্যা দ্বারা এই দুটাকে ভাগ করা যাবে। তখন আমি নিয়েছিলাম কত? 2। তো যখন লসাগু নির্ণয় করব এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দ্বারা যেই সংখ্যাকে এই দুইটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়।
তার মানে 12 একটা সংখ্যা নিলাম যেই সংখ্যা থেকে এই 4 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়। মানে দুইটা বিপরীত। আরেকবার বলি আমি এক লাইনে যে এই দুইটা সংখ্যাকে যখন আমরা গসাগু নির্ণয় করব, এমন একটা সংখ্যা নির্ণয় করব যেই সংখ্যা দ্বারা এই সংখ্যা দুটাকে ভাগ করা যায়। আর যখন লসাগু নির্ণয় করব, এমন একটা সংখ্যা নির্ণয় করব যেই সংখ্যাকে এই দুইটা সংখ্যা দ্বারা আমাদের ভাগ করা যায়। তো আশা করি এটা বুঝতে পারছি। তাহলে আমরা একটু দেখে নেই। তাহলে এই যে 4 এবং 6 আছে, তাহলে এটার এমন একটা সংখ্যা বের করতে হবে যেই সংখ্যা দ্বারা দুটাকে ভাগ করা যায়। তাহলে আমাদের একটা সংখ্যা নিলাম 12। এই 12 কে 4 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়। এর জন্য 12 হচ্ছে 4 এবং 6 এর লসাগু। এরপর দেখেন আরেকটা দেওয়া আছে এখানে যে 15 এবং 20 এর লসাগু কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? তো এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেই সংখ্যাকে 15 দ্বারাও ভাগ যায় এবং 20 দ্বারা ভাগ যায়। তো এমন একটা সংখ্যা হচ্ছে 60। আমি যদি 60 সংখ্যাটাকে নেই, এই 60 সংখ্যাটাকে 15 দ্বারা ভাগ দেওয়া যায়, তাহলে 4 15 60, তাহলে 4 আসবে। এই 60 কে 20 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 3 20 60। তার মানে এমন একটা সংখ্যা আমি চুজ করলাম যে এই সংখ্যাকে এই দুইটা সংখ্যা দ্বারাই ভাগ দেওয়া যায়। তাহলে সেটাই হবে আমাদের লসাগু। তাহলে এখানে 15 এবং 20 এর লসাগু হচ্ছে 60। তো এখানে একটা জিনিস আরো ভালো মতো বুঝে রাখা উচিত যে আমাদের যে লসাগুর যে মানটা আসবে সেই মানটা দেখেন এই সংখ্যাগুলো থেকে অনেক বড়। তাহলে এই যে 4 এবং 6 এর যখন আমরা লসাগু বের করছিলাম তখন আসতেছে 12, অর্থাৎ এই দুটো সংখ্যার চেয়ে বড়। তারপর এটা যখন আমরা লসাগু বের করলাম তো এখানে সংখ্যা দুটো দেওয়া আছে 15 এবং 20, কিন্তু লসাগু আমাদের অ্যান্সার আসছে কত? 60, অর্থাৎ এই দুটো সংখ্যা থেকে বড়। এই আগের মতো করেই বলতে চাই, যখন আমাদের এমসিকিউ তে আসবে তখন যদি কয়েকটা সংখ্যার লসাগু বের করতে হয় তাহলে আমাদের দেখতে হবে যে সংখ্যাগুলো বড় নাকি ছোট। যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো মানে কোয়েশ্চেনের যে সংখ্যাগুলো লসাগু বের করতে বলছে তার চেয়ে যদি ছোট হয় তাহলে ওই সংখ্যাগুলো আমরা আগেই বাদ দিতে পারবো। আশা করি বুঝাতে পারছি। এখন আমরা একটা ম্যাথ দেখবো যেই ম্যাথের সাহায্যে একদম পুরা যে ক্লাসটা আমরা শিখলাম সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে বলছে যে 20 এবং 30 এর লসাগু ও গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমাদের একটু আগে যে সংখ্যাটা আমরা দেখে আসলাম গসাগু, সেই সংখ্যাটা এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে সংখ্যাটা একটু ভালো করে দেখে নিতে পারেন। তো আমি একদম গসাগুটাকে নির্ণয় করতে যাচ্ছি। তাহলে 20 এর গুণনীয়কগুলো আমাদের বের করতে হবে। তারপর 30 এর গুণনীয়কগুলো আমাদের বের করতে হবে। আশা করি গুণনীয়কগুলো বের আপনারা করতে পারবেন। এরপর কি করতে হবে? কোনগুলো সাধারণ পদ আছে সেগুলো দেখতে হবে। তাহলে 1 আসলে আমাদের 1 নিব না, 1 বাদ। তাহলে যে 2 একটা সংখ্যা আছে এটা মিলে গেছে। তারপরে 5 আরেকটা সংখ্যা এটাও মিলে গেছে। তারপর 10 এখানে আরেকটা সংখ্যা এটাও মিলে গেছে। তাহলে এই ৩ টার মধ্যে আমাদের কোনটা অ্যান্সার হবে? যেহেতু আমাদের গসাগু নির্ণয় করতেছি, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে বড়টা, এর জন্য আমাদের অ্যান্সার হবে এই ৩ টা সংখ্যার মধ্যে যেটা বড় সেটা। তার মানে এই ৩ টার মধ্যে 10 বড়, তাহলে 10 হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ এই যে 20 এবং 30 এর গসাগু হবে কত? গসাগু হবে 10। এরপর আমাদের আরেকটা সংখ্যা আসা যাক। এখন আমরা লসাগু নির্ণয় করব। তাহলে এই যে লসাগুর সংখ্যাটা, আমরা যে লসাগু হলো একাধিক সংখ্যার এমন একটি গুণিতক যাকে প্রতিটি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তো আমরা যদি লসাগু বের করতে যাই অবশ্যই গুণিতকগুলো বের করতে হবে। তাহলে 20 এর গুণিতক কি, কি? যে 20 40 60, মানে আমাদের 20 এর ঘরের নাম মতো মুখস্থ রাখতে হলেই হলো। এরপর আসা যাক আমাদের 30 এর গুণিতক। তাহলে এখন আমাদের কি করতে হবে? সাধারণ পদার্থ কোনটা কোনটা মিলে গেছে সেটা বের করতে হবে। তো 20 মিলে নাই, 30 মিলে নাই, 40 মিলে নাই, 60 মিলে গেছে। তাহলে এখানে একটা 60। তারপর হচ্ছে 80 মিলে নাই, 90 মিলে নাই, 100 মিলে নাই, কিন্তু এখানে 120 মিলে গেছে। এদিকে আমরা আরো লিখতে পারবো, লিখলে আরো অনেক সংখ্যা আমাদের মিলে যাবে। তো সেগুলো আমাদের লাগবে না। কেন লাগবে না? যেহেতু আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতেছি, অর্থাৎ লঘিষ্ঠ মানটা লাগবে। তাহলে এখানে যে দুইটা পদ আমাদের সাধারণ পদ, যে দুইটা মিলে গেছে, এই দুটার মধ্যে ছোট যেটা সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এই দুটার মধ্যে 60 আমাদের ছোট। তাহলে হচ্ছে 20 এবং 30 এর যে লসাগু সেই লসাগুর মানটা হচ্ছে 60। তাহলে এখান থেকে আমরা আশা করি বুঝাতে পারছি। কিন্তু এই যে জিনিসটা আছে এই লাইনটা যদি আমি ভালো মতো মনে রাখতে পারি তাহলে কিন্তু অনেকাংশে আমাদের যে কনফিউশন গুলো আসবে, যদি এখন বোঝা যাচ্ছে না যে কোন ধরনের কনফিউশন আসতে পারে, সেই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো যে এখান থেকে বুঝতে পারি আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো বড় হবে গসাগুর চেয়ে, অর্থাৎ অ্যান্সার যেটা হবে সেটার চেয়ে অবশ্যই সংখ্যাগুলো বড় থাকবে। আর এই লসাগুর ক্ষেত্রে একদম বিপরীত, অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো থেকে আমাদের লসাগুর অ্যান্সারটা অবশ্যই বড় হবে, অর্থাৎ লসাগুটার অ্যান্সার বড় হবে আর গসাগুটার অ্যান্সার ছোট হবে। তো একদম আমরা শেষের এখানে চলে আসছি। তো আমি এখানে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই দুটো হোমওয়ার্ক করে আপনারা বুঝতে পারবেন যে আসলে আজকের ক্লাসটা আপনারা কতটুকু বুঝতে পারছেন। তাহলে এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে। এই দুইটা ম্যাথের অ্যান্সার করে এখনই কমেন্ট বক্সে জানাই দেন। আর যদি আজকের ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব।
তো আজকের ক্লাসে এতটুকুই। এর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।